আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম তারার রান্নাঘরে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয়। প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিব পরিমাণ মতো এটা সরিষা না, এটা সয়াবিন তেল, মিস্টেক। আচ্ছা, যাই হোক, তারপরে আমি একসাথে বেটে নেওয়া কাঁচামরিচ আর সরিষা দিয়ে দিব। তারপর দিয়ে দিব রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর জিরা বাটা। তো এই সব একসাথে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব, মানে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এতে এখন আম্মু দিয়ে দিবে রসুন না, হ্যাঁ, হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে দিল। এখন দিয়ে দিবে এখন নাড়া দিয়ে দিবে। এখন নাড়া দিয়ে এগুলো ভেজে নিবে। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিবে পরিমাণ মতো পানি, লবণ দিয়ে তারপরে এটাকে আবারও নেড়ে নিবে মনে হয়। হ্যাঁ, আবারও নেড়ে নিল। তারপর এখানে গরম পানি দিয়ে দিবে, যাতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর গরম পানি দিয়ে এটা আবার নেড়ে নিল। নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিবে ইলিশ মাছ। আম্মু অনেকক্ষণ আগে ইলিশ মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিল, সেই ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিবে। এখন দিয়ে দিল ইলিশ মাছগুলোর রঙগুলো কি সুন্দর। আচ্ছা, যাই হোক, তো এখানে ইলিশ মাছের মধ্যে একটা বেগুন আম্মু ভুলে দিয়ে দিল। তারপর আম্মুকে বললাম, আম্মু এটা উঠাবা না? আম্মু বলে কি উঠাবো? আমি বলে কি না, থাক, দিয়ে যখন ফেলছো থাকুক। পরে ইলিশ মাছ দিয়ে দেওয়ার পর আম্মু নেড়ে নিল ভালো করে, আবারও নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পরে কী করবে এখন, ভালো করেই নাড়ছে, নেড়েই যাচ্ছে। মাথাটা নাড়া হচ্ছিল না দেখে আম্মু আবার উল্টে দিল। তারপরে নাড়তে নাড়তে এখন মনে হয় পানি দিয়ে দিবে, না হয় বেগুন দিবে। আচ্ছা, যাই হোক, দেখি কি করে। এখন বললাম না পানি দিয়ে দিবে, তো আম্মু এখন এখানে এক কড়াইয়ের মতো, কিন্তু এক কড়াই না, পানি দিয়ে দিল, সেই গরম পানিটুকু, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এই বেগুনটা ভেসে আছে। আচ্ছা, যাই হোক, তারপর নাড়া দেওয়ার পর এখানে কিছুক্ষণ থাকার পর এখন এখানে চারিদিক দিয়ে দেখেন তাড়াতাড়ি জাল চলে আসছে। এখন এখানে বেগুন দিয়ে দিচ্ছে আম্মু। বেগুন দিয়ে দেওয়ার পর আরও বেগুন দিয়ে দিল আম্মু। এখানে অনেক পরিমাণ বেগুন দিয়ে দিল। সবগুলো দিয়ে দেওয়ার পর আবার নেড়ে নেওয়ার পর এখন মনে হয় জাল দিবে। হ্যাঁ, জালই দিল। এখন কিছুক্ষণ পর দেখবেন এই তরকারিটা রান্না হয়ে আসবে। এখন এই আম্মু তরকারিটা কিছুক্ষণ নেড়েছে, তারপর নামিয়ে নেবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে আম্মু যেভাবে রান্না করলো, আপনারা যদি সেম টু সেম এভাবে রান্না করেন তাহলে দেখবেন যে আসলে অনেক মজার হয় খেতে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন।